উত্তরাঞ্চলে দেখবেন আপনি যে জমিতে আগে ধান হতো, অন্যান্য ফসল হতো, সেই জমির মালিক এখন সেটা চেঞ্জ করে সেখানে চা উৎপাদন করছে। আমি একটু নতুন প্রজন্মকে এই চা চাষে, এটা লাভজনক একটা ব্যবসা, চা চাষে আকৃষ্ট করার জন্য, তারা মনোনিবেশ করার জন্য আপনারা কি কাজ করে আছে প্রতিনিয়ত? হ্যাঁ, এই যে বাৎসরিক 2.5% বৃদ্ধি, চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি, এর পাশাপাশি আমরা যেটা করছি, নতুন উদ্যোক্তাদের অ্যাট্রাকশন বৃদ্ধি করার জন্য আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে চা চাষের মাধ্যমে অনেক ভালো থাকা যায়, অনেক বেশি অর্থ উপার্জন সম্ভব। এই জন্য উত্তরাঞ্চলে দেখবেন আপনি যে জমিতে আগে ধান হতো, অন্যান্য ফসল হতো, সেই জমির মালিক এখন সেটা চেঞ্জ করে সেখানে চা উৎপাদন করছে। তার মানে কি? তার মানে হচ্ছে এখান থেকে বেশি অর্থ উপার্জন করা সম্ভব। নতুন প্রজন্মকে আমরা অ্যাট্রাকশন বাড়ানোর জন্য আমরা এটা অ্যাওয়ারনেস গ্রো করার চেষ্টা করছি। আমরা যখন ভিজিটে যাচ্ছি, বিভিন্ন সময় মিটিং করছি, মানুষের সাথে ইন্টারাক্ট করছি, মিডিয়াতে কথা বলছি, তো এটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে চা চাষের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। এই জন্য অনলাইনে তারা ইজিলি লাইসেন্স পেতে পারে, এই জন্য তাদের ফিজিক্যালি আসতে হচ্ছে না, তারা সাবমিট করছে, সহজ করে দিলেন। রাইট, তারা অনলাইনে সাবমিট করছে, আমরা আমাদের প্রসেস মোতাবেক সব কিছু ভেরিফাই করে লাইসেন্স দিয়ে দিচ্ছি, তাদের কোনো ডিফিকাল্টি হচ্ছে না। অর্থাৎ ইজিভাবে তারা যাতে পুরো সিস্টেমে ঢুকতে পারে এবং অ্যাকশন করতে পারে, এই জন্য যা দরকার সব করে যাচ্ছি। নতুন প্রজন্ম কি চা চাষের দিকে ঝুঁকছে কিনা, কি মনে হয় আপনার? ঝুঁকছে। আপনি দেখেন 2000 সালের পর থেকে শুধু নর্থ বেঙ্গলই দেখেন, এখন উদ্যোক্তার পরিমাণ সংখ্যা হচ্ছে 10,000-এর উপরে। তার মানে দিন দিন এটা বেড়েই চলছে।